আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছি আমি বর্ণালী। সরাসরি চোখ রাখবো খবরে। ফেল করা আম্পায়াররা নিজেদের মর্জি মাফিক চালিয়ে যাচ্ছেন টিসিএতে আম্পায়ারিং। পাশ করা আম্পায়াররা ছাত্র আর ফেল করা আম্পায়াররা হলেন শিক্ষক। এটা দেখে তো বোঝাই যাচ্ছে দারুণভাবে চলছে টিসিএতে ক্রিকেটের উন্নয়ন। অভিযোগ এ গ্রেড পাশ করা আম্পায়ার তন্ময় ধরের। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। এখন আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের স্পোর্টস প্রতিনিধি অনির্বাণ দেব। হ্যালো অনির্বাণ। হ্যালো। হ্যাঁ, বলছিলাম আমার ফেল করা আম্পায়াররা নিজেদের মর্জি মাফিক চালিয়ে যাচ্ছেন টিসিএতে আম্পায়ারিং, আর পাশ করা আম্পায়াররা নাকি বঞ্চিত, এমনই অভিযোগ। এই বিষয়ে বিস্তারিত জানাও। একদমই ঠিক শুনেছো। যে অভিযোগটা এ গ্রেড পাশ করা আম্পায়ার তন্ময় ধর আজকে মিডিয়ার সামনে তুলে ধরলো। তন্ময় ধর স্পষ্টভাবে বলেছেন যে সে তো এ গ্রেড আম্পায়ার পাশ করেছে আজকে থেকে 3 বছর আগে। তো তাকে টিসিএর আম্পায়ারিং কমিটি যারা বর্তমানে রয়েছে তাকে একটা ম্যাচও দিচ্ছে না গত 2 বছর ধরে। অথচ গত 4-5 দিন আগে এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে একটা প্রশিক্ষণ শিবির গিয়েছে স্টেটের সব আম্পায়ারদের নিয়ে। সেই শিবিরে পাশ করা আম্পায়াররা বসে রয়েছে ছাত্রের ভূমিকায়, আর ফেল করা একজন আম্পায়ার রয়েছে, তার নাম হচ্ছে সমীর বিশ্বাস। তন্ময়ের স্পষ্ট অভিযোগ, এই সমীর বিশ্বাস কিন্তু টিসিএর কোনো পরীক্ষাতেই পাশ করেনি আম্পায়ারিং। আচ্ছা, বলছিলাম তাহলে কি যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের সুযোগ করে দেওয়া হচ্ছে টিসিএতে? হ্যাঁ, অবশ্যই এটা বলাই শ্রেয়। কেননা যে আম্পায়ারটা পাশই করেনি সে যদি অন্য বাকি পাশ করা আম্পায়ারদের ট্রেনিং দেয় তাহলে তো বিষয়টা এরকমই হচ্ছে, একটা লজ্জাস্কর ব্যাপার হয়ে যাচ্ছে। সেটাই বলছি, যোগ্যরা তো সামনের টেবিলে বসে রয়েছে ছাত্রের ভূমিকায়, আর যিনি ফেল করেছেন একদম উনি ওদেরকে বোঝাচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো দেখছি, মানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে টিসিএতে কি পরিমাণ স্বচ্ছতা রয়েছে। একদম। আর বলছিলাম রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি কাজ করছে কিনা? রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তন্ময় তো একদম স্পষ্টভাবে অভিযোগ করে বলেছে, তার সেই মিডিয়ার সামনে একদমই স্পষ্টভাবে বলেছে যে সমীর বিশ্বাস নাকি তন্ময় যেহেতু বিরোধী দল করে তার জন্য সমীর বিশ্বাস ব্যক্তিগতভাবে তাকে গত 2 বছর ধরে কোনো ম্যাচ দিচ্ছে না। তো তন্ময়ের প্রশ্ন হলো রাজনীতি কেন মিলাবে সে সমীর বিশ্বাস? ক্রিকেট চলুক না ক্রিকেটের মতো। একদম 22 বছর দাঁড়িয়ে শুধু শুধু রাজনীতি করার কি মানে আছে? একদম একদম। তাহলে কি অযোগ্যরা সেখানে চান্স পাবে আর যোগ্যরা বাদই যাবে? হ্যাঁ, সেরকম তো হচ্ছে। কেননা তন্ময় এক গ্রেড পাস করা, ও তো ম্যাচ পাওয়ার যোগ্য। ও গত 3 বছর আগেও ম্যাচ করেছে, টিসিএর ম্যাচ করেছে। আর সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে বিসিসি এর গাইডলাইনে কিন্তু আছে যে যদি কোনো রাজ্য সংস্থার আম্পায়ারিং এর মানে যারাই সেই কমিটিতে থাকবে তাকে অন্তত পক্ষে পাস করা হতে হবে। তো সমীর বিশ্বাস পাসই করেনি। তাহলে টিসিএর যে সভাপতি আছে উনি জানেন না এই ব্যাপারে? তন্ময় আজকে টিসিএর সভাপতির সঙ্গে দেখা করেছেন, দেখা করে সে তার অভিযোগপত্র টিসিএর সভাপতিকে দিয়েছেন। তো টিসিএর সভাপতি তন্ময়কে পাল্টা বলেছেন যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না, কিন্তু তিনি এই বিষয়টা নিয়ে আগামী দিনে তিনি কথা বলবেন। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে টিসিএর সভাপতি যদি না জানে যে রাজ্য ক্রিকেট সংস্থার আম্পায়ারিং কিভাবে চলছে তাহলে তো আর কি বলার আছে? একদম কিছু বলার নেই তাহলে। তাহলে তো আম্পায়াররা বঞ্চিতই থেকে যাবে, যোগ্যরা। হ্যাঁ, যারা যোগ্য আম্পায়ার, আমি এখানে দুটো শব্দ বারবার ইউজ করছি, একটা হচ্ছে যোগ্য, একটা হচ্ছে অযোগ্য। ঠিক আছে? তন্ময় তার কাছে ভ্যালিড ডকুমেন্টস রয়েছে, সে বিসিসি এর পরীক্ষায় পাস করেছে। 100 নম্বরের পরীক্ষা হয়েছিল, সে সেই 100 নম্বরের মাঝখানে সে পেয়েছে 86 নম্বর। তার কাছে ভ্যালিড ডকুমেন্টস রয়েছে। যদি সমীর চ্যালেঞ্জ করুক না, সমীর তাহলে তন্ময়কে চ্যালেঞ্জ করুক যে তন্ময়ের যে অভিযোগটা রয়েছে যদি সমীর খণ্ডন করতে পারে তাহলে তো হয়ে যাবে। সমীর চ্যালেঞ্জ করতে পারবে না, কেননা সমীরের কাছে কোনো এভিডেন্স নেই। আচ্ছা, কোনো সময় দেখা যায় যে ক্রিকেটারদেরকে নিয়েও বঞ্চিত করা হয়, তেমনি কি আম্পায়ারিং এর ক্ষেত্রেও কি সেটারই প্রতিফলন হচ্ছে? একই বঞ্চিত ক্রিকেটারদের মাঝখানে আমি তোমার নাম বলি, নাম হচ্ছে বিশাল ঘোষ। সে রঞ্জি ট্রফির স্কোয়াডে আমাদের রাজ্য দল
এখন পর্যন্ত 6টা ম্যাচ খেলেছে রঞ্জি ট্রফিতে, ঠিক আছে? 6টা ম্যাচের মাঝখানে বিশাল ঘোষ কিন্তু একজন দুর্দান্ত ব্যাটসম্যান, তাকে স্কোয়াডে রাখা হয়, তাকে প্র্যাকটিস করানো হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বিশাল ঘোষের মতো ক্রিকেটার কিন্তু টেস্ট 11-এ নেই। এই ম্যাচটা আমাদের এখানে 23 থেকে 26 তারিখ খেলা হবে এমবিবি মাঠে, তার জন্য কিন্তু স্কোয়াড ঘোষণা করেছে টিসিএ, সেই ম্যাচও কিন্তু বিশাল নেই। ও আচ্ছা। অথচ বিশাল কিন্তু গত বছর ডাবল টন রান করেছে, 200 রান হয়েছে বিশালের ব্যাট থেকে, সেই ক্রিকেটারও কিন্তু বঞ্চিত। আচ্ছা, বলছিলাম আরেকটা কথা, তন্ময় যখন টিসিএর সভাপতির কাছে অভিযোগ দায়ের করেন তখন সভাপতি রিপ্লাই তো দিলেন যে তিনি জানেন না, তা আর কি বললেন? সভাপতি বলেছেন যে তিনি বিষয়টা নিয়ে বাকি যারা কর্মকর্তারা রয়েছে টিসিএতে প্লাস আম্পায়ারিং কমিটি যারা রয়েছে তিনি ওদেরকে নিয়ে বসবেন। তো এখন দেখার বিষয় যে তিনি ওদেরকে নিয়ে কখন বসেন, কি জানতে চান আর কি সিদ্ধান্ত তিনি নেন। সবচেয়ে বড় তো বিষয়টা হচ্ছে যে তিনি তো অন্যকে স্পষ্ট হয়ে বললেন প্রথম অবস্থায় যে তিনি না কিছুই জানেন না। তো সভাপতি হিসেবে তিনি তো রয়েছেন না টিসিএর মাঝখানে, চেয়ার পাশে রয়েছেন তিনি না। একদম একদম, কিন্তু তন্ময়ের তো সব কাগজপত্র নথিপত্র ওখানে জমা আছে আম্পায়ারিং এর জন্য। হ্যাঁ, তন্ময় এর আগেও ভার্বেলি 2-3 বার তার এই অভিযোগটা জানানোর চেষ্টা করেছে টিসিএতে, কিন্তু তন্ময়ের সেই ভার্বেলি অভিযোগ কেউই রাখেনি। তার জন্য তন্ময় আজকে বাধ্য হয়ে সে আজকে রিটেন কমপ্লেন করেছে কিন্তু টিসিএ সভাপতির কাছে যে সে যোগ্য হয়ে কেন সে ম্যাচ পাবে না। এখন যোগ্যরা বঞ্চিত আর অযোগ্যরা কাজ করছে। হ্যাঁ একদম ঠিক আছে অনির্বাণ, সঙ্গে থাকো, ধন্যবাদ। দেখে নিচ্ছি ছোট্ট একটি প্রতিবেদন। ফেল করা এক আম্পায়ার পাশ করা আম্পায়ারদের ক্লাস নিলেন, বারে টিসিএ। এই হলো রাজ্যে ক্রিকেট সংস্থার স্বচ্ছতা। এই গ্রেট আম্পায়ার তন্ময় ধর সোমবার মিডিয়ার সামনে স্পষ্টভাবে এ অভিযোগ করে বললেন, ফেল করা আম্পায়ার সমীর বিশ্বাস 3 দিনের ক্যাম্পে পাশ করা আম্পায়ারদের ক্লাস নিলেন, অথচ সমীর নাকি নিজেই গত 2 বছর ধরে আম্পায়ারদের কোনো পরীক্ষাতেই পাশ করেনি। সত্যি আজ সেলুকাস বেঁচে থাকলে নিশ্চয়ই বলতেন কি বিচিত্র এই ভোট। এটাই কি টিসিএর স্বচ্ছতা? প্রশ্ন তুললেন তন্ময়। আমি এসব নিয়ে আমি টিসিএর প্রেসিডেন্টের কাছে দেখা করেছি যে একজন ফেল করা আম্পায়ার কিভাবে আম্পায়ার কমিটির সদস্য হতে পারে। ওর নাম সমীর বিশ্বাস, সে কোনোদিন কোনো পরীক্ষা পাসই করেনি, সে কিভাবে আম্পায়ার কমিটির সদস্য হতে পারে, সে কিভাবে একটা কোয়ালিফাইড আম্পায়ারকে ক্লাস করায়, সেটা উনি বলেছেন শীঘ্রই এ নিয়ে আলোচনায় বসবেন এবং এটা ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে এ গ্রেট আম্পায়ার তন্ময় ধর অভিযোগ করেন, বিগত 2 বছর ধরে তাকে কোনো ম্যাচই দিচ্ছে না টিসিএর আম্পায়ারিং কমিটি, উল্টো অযোগ্যদের দিয়ে একের পর এক ম্যাচ চালিয়ে নিচ্ছে ঘরোয়া স্তরে টিসিএ। তন্ময় অত্যন্ত আফসোসের সঙ্গে জানালো সে নাকি বিরোধী দল করে, এর জন্য সমীর বিশ্বাস তাকে গত 2 বছর ধরে ম্যাচ দেয় না। তন্ময় প্রশ্ন তুললেন, ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে কেন মেশানো হবে? এ নিয়ে টিসিএ সভাপতির কাছে অভিযোগপত্র জমা দিলেন তন্ময়। আজব বিষয় হলো এই নিয়ে নাকি টিসিএর সভাপতি কিছুই জানেন না। তন্ময়কে তিনি বললেন এই বিষয়ে তিনি কথা বলবেন আম্পায়ারিং কমিটির সঙ্গে। দারুণ সভাপতি মহোদয়, আপনি টিসিএ সভাপতির চেয়ার আঁকড়ে আছেন, অথচ যোগ্য আম্পায়ার বঞ্চিত হচ্ছে, এত বড় বিষয়টা তিনি জানেনই না। টিসিএতে বসে তাহলে সভাপতি করছেন কি? প্রশ্ন আমজনতার। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।